ঈদের রাত্রির আমল সম্পর্কে দেখেন, শেষ দশকের একেবারে শেষ সময় চলতেছে। আজকে 27শে রমজান। যারা ইতিকাফে বসছেন মাশাআল্লাহ, তাছাড়া উচিত হলো প্রত্যেকেই বেজুর রাত্রিগুলো মসজিদে অবস্থান করা। প্রতিটা সময়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি ইতিকাফের নিয়ত করা সুন্নত। যতক্ষণ আমি মসজিদের ভিতরে থাকবো আমার নফল ইতিকাফের সওয়াব হবে। এই জুমার নামাজে প্রবেশ করেছি, এখন যদি আমি মসজিদের 5টা সুন্নতের মধ্যে ইতিকাফের নিয়ত করে থাকি, তো আমি 2 ঘন্টা মসজিদে থাকলাম 12টা থেকে 2টা পর্যন্ত। এই 2 ঘন্টা আমার আমল নামায় নফল ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য যখন মসজিদে প্রবেশ করব তখনই আমি 5 সুন্নতের সাথে আমি ইতিকাফের নিয়ত করব। শেষ বেজুর রাত্রিগুলো অন্তত মসজিদে অবস্থান করা। গত রাতের বয়ানে বলেছি, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, হাদিসে আসছে, অথবা এক হাদিসে আসছে এশা ফজর জামাতের সাথে পড়লো, আরেক হাদিসে আসছে শুধু এশার নামাজ জামাতের সাথে পড়লো, আল্লাহ তাআলা এটা যদি কদরের রাত্রি হয়ে থাকে তাহলে তাকেও আল্লাহ তাআলা কদরের রাত্রে সওয়াব দান করবেন। সেও 1000 মাসের চেয়ে বেশি সময় ইবাদত বন্দেগী করার ফজিলত সে পাবে। এজন্য বেজুর রাত্রিতে আমরা সাবধান, জামাতের সাথে এশা ফজর যেন অন্তত না ছোটে। এরপরে সাধ্য অনুযায়ী যতটুকু ইবাদত করতে পারবো। তাহলে শেষ দিনগুলো মার্কেটে কেনাকাটায় না সময় নষ্ট না করে, ঘরের ভিতরে সময় নষ্ট না করে মসজিদে সময় নষ্ট করা, সময় কাজে লাগানো মসজিদে। এখন শেষ সময় চলতেছে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত সারা রাত মার্কেট খোলা, সারা রাত কেনাকাটায় ব্যস্ত। এমনকি মা বোনদেরকেও আমরা বাজারে ছেড়ে দিচ্ছি। শত শত মা বোন, গত জুমায়ও বলেছি, যদি 10 জন ক্রেতা বাজারে থাকে, 8 জন আমাদের মা বোন, 2 জন আমরা পুরুষ, হাঁটাই যায় না। তো এরা কারা? বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মনে হয় শপিং করতে আসছে, আমাদের মতলবেরই, হয়তো আমাদের না, আমাদের আপন জনের। এই ব্যাপারে সতর্ক হই। 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় গেছে কোরআনে আয়াত, আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা ঘরের ভিতরে থাকবি, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতন বাহিরে ঘোরাফেরা করবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নবী, আপনি আপনার স্ত্রী মুমিনদের সন্তানদেরকে, মেয়েদেরকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরের উপরে তাদের জিলবাব টেনে নেয়। জিলবাব হলো বুরকা পরার পরে, মানে 3 পিস মেক্সি শাড়ি যাই পরে, এরপরে তো বুরকা পরে, বুরকার পরে আবার নেকাব পরে, নেকাব পরার পরে আরেকটা অতিরিক্ত কাপড়, সেটা চাদর হোক অথবা কালো কাপড় হোক, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায় এমন একটা কাপড় শরীরে জড়ানো, এটাকে বলা হয় জিলবাব, শুধু বুরকা না। তো এরকম ভাবে যেন নারীরা পর্দা করে। এই একই পৃষ্ঠায়, একই সূরায় আল্লাহ বলছেন ফালা তাখদানা বিল কওল, মেয়েরা কথা বলার সময় নরম ভাষায় কথা বলবে না, মিষ্টি সুরে কথা বলবে না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে নরম ভাষায় মিষ্টি সুরে কথা বললে যে সকল পুরুষের মনের মধ্যে পর নারীর প্রতি আসক্তি আছে তার রূপ বাড়বে, মানে সে নারীর প্রতি দুর্বল হবে। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা, ন্যায়সঙ্গতভাবে কথা বলবে, অর্থাৎ কড়া ভাষায়ও না আবার মিষ্টি সুরেও না, যতটুকু কথা বলা দরকার যেভাবে সেভাবে কথা বলবে। তো যাই হোক, শেষ সময়ে শেষ দশকে আমাদের মা বোনদেরকেও যেন আমরা বাজারে ছেড়ে না দিই, এবং ঈদ উপলক্ষে নানান পিঠা সামগ্রী যতটুকু দরকার ঘরে খাবারের জন্য অবশ্যই করবে, কিন্তু রাত জেগে পিঠার আনন্দ উৎসব হয়, ইবাদতের উৎসব যেন তার নষ্ট না হয়, এদিকেই খেয়াল রাখা চাই। আল্লাহ আমাদের মা বোনদেরকেও আমাদের পাশাপাশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তো সাদাকাতুল ফিতর আর শেষ সময়ে ঈদের রাত, 2 নম্বর আলোচনা আছে ঈদের রাত আমরা কিভাবে কাটাবো। ঈদের রাত আমাদের সন্তানরা যেন গুনাহে লিপ্ত না হয়, ঢোল তবলায় লিপ্ত না হয়, বাদ্যযন্ত্রে লিপ্ত না হয়, বাইক নিয়ে ঘোড়াগাড়িতে লিপ্ত না হয়,
সারা রমজান দাড়িতে কেউ খুল লাগায়নি, কিন্তু ঈদের রাতে, ঈদের আগের দিন অথবা ঈদের সকাল দিন ঈদগাহে যাবে, কত মানুষের সাথে দেখা হবে, দুনিয়ার মানুষের সাথে তার ক্লিন চেহারা নিয়ে দেখা করতে হবে। অথচ হাদিসে আসছে যখন সারা রমজান রোজা রেখে মুমিন মুসলমানরা ঈদগাহে যায়, তো ঈদগাহের রাস্তার দুই পাশে জুব্বা পড়া, পাগড়ি পড়া, শুভ্র পোশাকের হাজারো লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজাদারদেরকে সালাম মুসাফা করতে থাকে। তা আপনি আকাশের নূরের ফেরেশতাদের সালাম নেওয়া, মুসাফা করা আপনার দরকার নাই। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ক্লিন সিপ করে ফ্রেশ চেহারায় আপনার মুসাফা কোলাকুলি করতে হবে। তা আপনার সাথে ফেরেশতা মুসাফা করবেন। আপনি রমজানে দাড়ি কেটে ঈদের দিন ঈদগাহে গেলেন, ফেরেশতা তো আপনার সাথে মুসাফা করবে না, আপনার সাথে সাক্ষাৎ করবে না। কার মায়ায়, কিসের প্রেমে, কিসের মহাব্বতে আমি সারা রমজান রোজা রেখে। তো সারা রমজান অনেকে ধূমপান করে না, মাশাআল্লাহ। সারা রমজান অনেকে তামাক সেবন করে না। সারা রমজান যাদের বদ অভ্যাস আছে এগুলো মাশাআল্লাহ ছুটে যায়। তো এই এক মাসের ট্রেনিংকে, প্র্যাকটিসকে কেউ যদি কাজে লাগায় তো এটাকে ধরে রাখতে পারে। রমজানের পর থেকে আবার ধূমপান শুরু করে। আল্লাহ হেফাজতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইমানি মজবুতি দান করুন। আল্লাহ তাআলা দাড়ি রেখে দেওয়ার হিম্মত দান করুন। ধূমপান থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। এরকম নিয়ত করেন যে যাই হয়েছে বিষয়। আমি অনেককে সরাসরি জিজ্ঞেস করি, কি ব্যাপার, চুল তো সাদা হয়ে গেছে দাড়িতে, আর কত? অনেকেরই বলি আমি, মাথা নত করে থাকি, ব্যাপার কি দরকারটা কি? তো এই শেষ সময়টা ঈদের দিন যেন আমি সুন্নতের খেলাফ ঈদগাহে না যাই। এবং ঈদের রাত্রির ব্যাপারে হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান বিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রিতে সওয়াবের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, নামাজ পড়ে, লাম ইয়ামুত কলবুহু, তার কলব মরবে না, ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন সব কলব মারা যাবে, ঈদের রাতে যে ইবাদত করবে তার কলব সেই দিন মরবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পয়গম্বর বলেন, 5 রাত যে ইবাদত করবে, কয় রাত? 5টি রাত যে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব হবে। পয়গম্বর বলেন, মান কামা লাইলাতাল খামসি, 5 রাত যে ইবাদতি কাটাবে, কিয়াম করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হবে। লাইলাতুত তারবিয়া, 1 নম্বর তারবিয়ার রাত অর্থাৎ আরাফার রাত, 8ই জিলহজের রাত। 2 নম্বর লাইলাতুল আরাফা, 9ম দিন জিলহজের 9 তারিখ আরাফার দিন। 10 নম্বর লাইলাতুল নাহরি, ঈদুল আজহার রাত। 4 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। 5 নম্বর লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত। তাহলে 8ই জিলহজ তারবিয়ার রাত, তাকবীর দেওয়ার রাত। 9ই জিলহজ আরাফার রাত। 10ই জিলহজ ঈদুল আজহার রাত। এরপরে 4 নম্বর শবে বরাতের রাত। 5 নম্বর ঈদুল ফিতরের রাত। এই 5 রাত যে ইবাদত করবে, এক হাদিসে নবী বলেন তার কলব মরবে না। অপর হাদিসে নবী বলেন, এই 5 রাত যে ইবাদত করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার ঈদগাহে যাওয়ার সুন্নত। 1 নাম্বার হলো সকালবেলা মেসওয়াক পড়া। 2 নাম্বার নখ মুছ অবান্তর পশম পরিষ্কার করা। 3 নাম্বার ভালোভাবে গোসল করা। 4 নাম্বার উত্তম পোশাক পরিধান করা, নতুন না। নতুন হলে ভালো, যার তৌফিক আছে, কিন্তু নতুন হতে হবে এটা না। নতুন পোশাক পরা সুন্নত না। অনেকে বলে নতুন পোশাক পরা সুন্নত না, উত্তম পোশাক পরা সুন্নত। তা আপনার ঘরে যে পোশাকগুলো আছে এর মধ্যে সবচেয়ে উত্তম ভালো যেটা, এটা পরা সুন্নত। নতুন হইতে হবে এটা না, আবার নতুন হইলে সুন্নত হবে না এটাও না। নতুন হইলে ভালো,
কিন্তু নতুন না হলে ঘরে যেটা পুরানের মধ্যে সবচেয়ে ভালো আছে এটা। তাহলে উত্তম পোশাক পরিধান করা। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। 6 নাম্বার ঈদের দিন সকালে মিষ্টান্ন খাওয়া, ঈদুল ফিতরের দিন খেজুর খাওয়া অথবা অন্য কোনো মিষ্টি দ্রব্য খাওয়া। 7 নাম্বার তাকবীর, আস্তে আস্তে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। ঈদুল ফিতরে মনে মনে উঁচু নিচু সুরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। 8 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। অনেকে গাড়ি দিয়ে ঈদগাহে আসে, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 9 নাম্বার এক রাস্তায় ঈদগাহে যাওয়া, আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরা। 10 সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি, হালাল সুগন্ধি ব্যবহার করা। 11 নাম্বার ঈদগাহে যাওয়ার আগে ঘরে ঈদের নামাজের পরে ঈদের মাঠে নফল নামাজ না পড়া। ঈদগাহে যাওয়ার আগে ঘরে ঈদের নামাজের পরে ঈদগাহে নফল নামাজ না পড়া। 12 নাম্বার জুমা এবং ঈদের জামাতে সূরা আ'লা এবং গাশিয়া এই 2 সূরা তেলাওয়াত করা ইমামের জন্য সুন্নত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 12টি সুন্নত ঈদুল ফিতরের আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ বিষয় ছিল একই দিন ঈদ এবং কুরবানি রোজা উদযাপন সম্পর্কে। অনেক মহল্লার অনেকে আছেন, অনেক মসজিদ কমিটির অনেক আছেন, অনেক ঈদগাহ কমিটির অনেকে এখানে নামাজ পড়তে আসেন। আমাদের সেদিন মতলব পৌর ঈদগার যে সকল 24টা মসজিদের মুসল্লিরা শরিক হয় ওই সকল কমিটিদেরকে পৌরসভার পক্ষ থেকে ডেকেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিজ্ঞেস করলেন যে আপনাদের মতলবে চাঁদপুরে তো ঈদ ভিন্ন হয়, আপনাদের মতলবে এরকম আছে কিনা? তো সবাই বলছে আমাদের মতলবে নাই। উনি শুকরিয়া আদায় করছে যে এই ফেতনা যে মতলব দক্ষিণে নাই। এখন এটা সহজে বুঝেন, হাদিসে আসছে সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। হাদিসে আসছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তো চাঁদ দেখে রোজা রাখতে বলছে, চাঁদ দেখে রোজা ভাঙতে বলছে। এখন বাংলাদেশের আকাশে যখন চাঁদ দেখা যায় তখন আমরা রোজা রাখা শুরু করি। আমাদের দেশের আগে ভৌগোলিক অবস্থানের কারণে চাঁদের ঘূর্ণিমান কক্ষপথের দূরত্বের কারণে এক এক সময় এক এক দেশে চাঁদ দেখা যায়। তো সৌদি আরবে আগের দিন দেখা যায়, তারা আগের দিনই করে। আমাদের পরের দিন দেখা যায়, পরের দিন করে। তাদের দলিল হইল সৌদি আরব। তো তাদের দলিল যদি সৌদি আরব হয় তো দেখেন তাহলে আমাদের দেশে এখন জোহরের নামাজ জুমার নামাজের সময় হয়ে গেছে প্রায় 1:30টা। সৌদি আরবে তো এখন আরও 3.5 ঘন্টা আগে, এখনও সেখানে 10টা বাজে। তো এখন বাংলাদেশে এরাও তো আরও 4 ঘন্টা পরে সৌদিতে যখন জুমার নামাজের সময় হয় ওই যে সময় জুমার নামাজ পড়া দরকার। এরা তো সবাই যারা ঈদ একদিন আগে করে, রোজা একদিন আগে করে, তারা যদি সৌদির টাইম অনুযায়ী করতে চায় তো তাদের তো জুমার নামাজ এই সময় পড়তে পারবে না। কি বলেন, ঠিক না ঠিক? এই সময় জুমা পড়তে হবে না, তাদের পড়তে হইব আরও 3 ঘন্টা পড়ে, 3.5 ঘন্টা পড়ে। আমরা যখন মাগরিব পড়ি ওই সময় সৌদি আরবে আসরের সময় হয় না, জোহরের সময় থাকে। তো তারা সৌদি আরবের সময় জোহর পড়তে হবে, সৌদি আরবের সময় তাদের মাগরিব পড়তে হবে। আমেরিকায়, ইউরোপে আমরা যখন ইফতার করি তারা সাহারি খায়। তাহলে আমাদেরও এক সময় সাহারি খেতে হবে, এক সময় ইফতার করতে হবে। এই কথাটা অনেকে মা বোঝার কারণে, এই ধ্বংসাত্মক অবস্থানের কারণে যে সমস্যা হয়, সমস্যাটা কি দেখেন, যদি একদিন আগে রোজা শুরু করে তাহলে রমজান শুরু হওয়ার আগে রোজা শুরু করলো, অথচ ঈদের রোজার আগের দিন রোজা রাখা নিষেধ। আর যদি একদিন আগে রোজা ভাঙে, একদিন আগে ঈদ করে, তো সেদিন রোজা ছিল, একটা ফরজ রোজা ভাঙছে, যার ফলে 60টা রোজা সে কাজা কাফারা আদায় করতে হবে, 61 রোজা রাখতে হবে। এখন এই আমল তো হয়তো গুনাহ হচ্ছেই, কাজা কাফারা আদায় করছেই না, এবং তার ঈদও উদযাপন হচ্ছে না, কিছুই হচ্ছে না, কোরবানি আগের দিন করে ফেলতেছে। এই জন্য এই ফিতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। সর্বশেষ হলো চাঁদ দেখা সুন্নত। চাঁদ দেখা কি সুন্নত? চাঁদ ওঠার পরে নিজ চোখে চাঁদ দেখার চেষ্টা করা। আমরা সবাই চেষ্টা করব। আমি সবসময় ঈদের আগের রাত্রিও বলি, মাগরিবের সময় ঈদের রাত্রে বলি, যেখানে আপনার বাইরে যে চাঁদ উঠছে কিনা নিজ চোখে চাঁদ দেখেন। আমাদের মুসল্লিরা অনেকে মসজিদের ছাদে উঠা চাঁদ দেখে না, এসে বলেন হুজুর চাঁদ দেখছে, আমিও দেখতে যাই। এই চাঁদ দেখার আমলটা নিজ চোখে দেখা কি সুন্নত। নিজ চোখে চাঁদ দেখবেন, দেখে দোয়া করবেন,
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া করবেন। সর্বশেষ কথা একটা থেকেই যায়, সদকাতুল ফিতরটা কখন আদায় করা উত্তম? ঈদগাহে যাওয়ার আগে আদায় করা উত্তম। ঈদগাহে যাওয়ার আগে আদায় করা উত্তম। আর যদি রমজান থাকতে ঈদের চাঁদ ওঠার আগে আদায় করেন তা সব বেশি, 170। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদাকাতুল ফিতর এবং যাকাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবগুলো সুন্নত আমল